ঈশ্বরপুরী তিনার গ্রন্থটাকে হাতে করে নিয়ে কৃষ্ণ লীলামৃত গ্রন্থটিকে নিয়ে নবদ্বীপে ঘুরতেছেন। বাস্তবে তিনি নিমাই পণ্ডিতজি কে চেহারা অনুসারে জানেন না, চিনেন না, খালি শুনেছেন যে নবদ্বীপে নিমাই পণ্ডিত নামে বড় একজন পণ্ডিত আছে। এই জন্য তিনার ইচ্ছা পণ্ডিত মশাইকে দিয়ে আমার গ্রন্থ সংশোধন করব। কারণ ভুল বস্তু যদি জগতে প্রচার করা হয় তাহলে লোকে তো ভুলই শিখবে, আর লোক যে ভুল শিখে কাজ করবে সেই পাপের ফল তাকেই ভোগ করতে হয়। যে ভুল প্রচার করে যাচ্ছে তাকে ভোগ করতে হবে। ওরা তো করবেই, উপরন্তু তাকেও ভোগ করতে হবে, এটাই নিয়ম। এই জন্য তিনি আগে সংশোধন করার জন্য চিন্তা করছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করার পরেও ব্যাসদেব তিনি গ্রন্থকে সংশোধন করার জন্য জৈমিনী পণ্ডিতের কাছে দিয়েছিলেন যে তুমি একটু পরে দেখো কোথায় কোনো সমস্যা আছে কিনা, কোথায় কোনো ভুল সিদ্ধান্ত, অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত আছে কিনা, এইগুলা দেখে তুমি আমাকে বলবে, তবেই আমি গ্রন্থ জগতে প্রচার করব। যারা অতিরিক্ত লেখাপড়া করেছেন তাদের মধ্যে নন্মতা বেশি ভাগ থাকে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুক্ষণ। গাছে যেমন ফল ধরলে পরে গাছের ডালটা নিচের দিকে চলে আসে, মাথা নিচের দিকে দিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে বিদ্বান ব্যক্তিগণ যারা, তাদের সব সময় নর্মতা থাকে, সব সময় মাথা নত থাকে। তাই ঈশ্বরপুরী আজ গ্রন্থ নিয়ে ঘুরতেছেন। এদিকে মহাপ্রভু টুলে ছাত্রদেরকে লেখাপড়ানো শেখানোর পর তিনি আবার ঘরের দিকে ফিরতেছেন। মধ্য রাস্তায় দুজনের সাক্ষাৎ। চাহিয়েন ঈশ্বরপুরী প্রভুর শরীরে, ছিলেন তো না, প্রভুর শরীরের দিকে তাকাচ্ছেন। মহাপ্রভু ঈশ্বরপুরীর দিকে তাকাচ্ছেন। সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীরে মহাপ্রভু দেখে বুঝতে পারলেন যে এই সাধু বাবা একজন সিদ্ধ পুরুষ। তাই মহাপ্রভু দুই হাত জোর করে নমস্কার করছেন। নমস্কার, প্রণাম সাধু বাবা। ঈশ্বরপুরী জিজ্ঞাসা করছেন, হে বিপ্রবর, আপনার নাম কি? আপনার কোথায় ঘর? আপনার কাছে কি পুঁথি আছে? মহাপ্রভুর হাতে একখানা পুঁথি, ব্যাকরণ পড়াইয়া যাচ্ছেন তো ছাত্রদেরকে, আর ঈশ্বরপুরীর কাছেও একখানা পুঁথি, তিনি আসতেছেন। কিন্তু চিনেন না ইনি যে নিমাই পণ্ডিত, এটা তিনি চিনেন না। এই জন্য জিজ্ঞেস করছেন, কি তোমার নাম, কোথায় তোমার ঘর, তোমার হাতে কি পুঁথি? মহাপ্রভু দৈন্যভাবে দুই হাত জোর করে ঈশ্বরপুরীকে নমস্কার করে বলছেন, আমি জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত। এই নবদ্বীপে আমার ঘর, আমি ব্যাকরণ পড়াই। মহাপ্রভুর কথা শুনে ঈশ্বরপুরী খুব আনন্দিত হলেন। ও, তুমি সেই নিমাই পণ্ডিত? আরে আমি তো তোমাকেই খুঁজছিলাম। তোমার কথা শুনে আমি তোমার কাছে এসেছিলাম। শুনো বাপ, আমি একখানা কৃষ্ণ লীলামৃত গ্রন্থ লিখিয়াছি, একটু ভালো করে দেখবে কোথায় কোনো ভুল আছে কিনা। যদি কোথায় কোনো ভুল থাকে আমাকে বলবে, বা তুমি নিজেও সংশোধন করে দিয়ে দিবে। সকল বলিবা কোথায় থাকে যদি দোষ, ইহাতে আমার বড় পরম সন্তোষ। আমার এই গ্রন্থের মধ্যে যদি কোথায় কোনো ভুল থাকে, সিদ্ধান্ত, কোনো অপসিদ্ধান্ত থাকে, কোনো কুসিদ্ধান্ত থাকে, তাহলে তুমি কিন্তু আমাকে বলবে যে ওখানে এটা ভুল হচ্ছে, এটা এইভাবে হবে না, ওখানে ওটা ভুল হচ্ছে, ওটা ওভাবে হবে না।
কেউ যদি আমার ভুল ধরে দেয়, আমি তার উপরে খুব সন্তুষ্ট হই, খুব প্রসন্ন হই, খুব খুশি হই। দুঃখ নাই, দুঃখ পান না, বরং প্রসন্ন হন, সন্তুষ্ট হন, খুশি হন। কারণ নিজের ভুল নিজে দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না। নিজের ভুলটা নিজে বোঝা যায় না, ধরা যায় না, কিন্তু অন্যের ভুলটা আমরা যত সহজে ধরি, নিজেরটা অত সহজে ধরতে পারি না। এই জন্য বলছেন, তুমি তো বড় পণ্ডিত, তুমি আমার গ্রন্থটা দেখো। এই কথা শুনে মহাপ্রভু হাসছেন। মহাপ্রভু বলছেন, আপনার মতন পরম কৃষ্ণ ভক্ত যে গ্রন্থ রচনা করে গিয়েছেন, আরে সেই গ্রন্থের মধ্যে দোষ দেখাই তো পাপ। সেই গ্রন্থের মধ্যে দোষ দেখাই পাপ। আপনি কত বড় একজন মহান পুরুষ, আপনি ভগবানের প্রিয় ভক্ত, পরম বৈষ্ণব, আপনি মহাপ্রভুর ভগবানের লীলা দিয়ে একখানা গ্রন্থ লিখেছেন, কৃষ্ণ লীলামৃত। এই গ্রন্থেতে যে পরে দোষ দেখবে, দোষ ধরবে, তারই পাপ হইবে। ক্ষমা করুন মহারাজ, আমি আপনার গ্রন্থের কোনো ভুল ত্রুটি দোষ দেখতে পারবো না। ভক্তের কবিত্ব যে মতে হোক না কেন, সর্বদা কৃষ্ণ তাতে হন প্রীতি নিশ্চিত। ভক্ত যেভাবেই গ্রন্থ রচনা করো, ভগবান তার গ্রন্থেতে সন্তুষ্ট, প্রসন্ন। একটা দৃষ্টান্ত আছে শাস্ত্রে, মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণুবে, উভয়স্তু সমং পুণ্যম, ভাবগ্রাহী জনার্দনম। মনে করেন কোন পণ্ডিত ভগবানকে প্রণাম করতেছেন, বিষ্ণুবে নমঃ। কোন মূর্খ গিয়ে ভগবানকে প্রণাম করতেছে, বিষ্ণায় নমঃ। মূর্খের বাক্যটা ভুল, বিষ্ণায় নমঃ কখনো হয় না। বিষ্ণুবে নমঃ এটা শুদ্ধ, কিন্তু ভগবান হলেন ভাবগ্রাহী। ভগবান কখনো মন্ত্রের ভুল দেখেন না, তিনি দেখেন ভাব। সে যে আমাকে প্রণাম করতেছে, তার ভাবটা কি আছে, ভক্তিটা কি আছে, প্রেমটা কি আছে। তো আপনি তো প্রেমী ভক্ত, রসিক ভক্ত। আপনি যে গ্রন্থ লিখেছেন, সেখানে যদি বিষ্ণুবের জায়গায় বিষ্ণায় লিখে দেন, তাও ভগবান দোষ ধরবেন না, নিবেন না। তো যেখানে ভগবান ভক্তের দোষ দেখে না, সেখানে আমি কেমন করে দোষ দেখতে যাব? আমি যদি সেখানে দোষ দেখতে যাই, তাহলে আমার পাপ লাগবে, পাপ। ক্ষমা করুন মহারাজ, আমি আপনার এই গ্রন্থ দেখতে পারবো না। ইহাতে যে দোষ দেখে, তার সেই দোষ। ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণ সর্বদা সন্তোষ। অতএব তোমার যে প্রেমেরও বর্ণন, ইহাতে দোষ দেখবে আছে কুঞ্জন। শুনিয়া ঈশ্বর পুরু প্রভুর উত্তর, অমৃতি শুনছিল যেন তাহার কলেবর। মহাপ্রভু তখন মহাপ্রভুকে ধরে তিনি তখন আলিঙ্গন করলেন। মহাপ্রভুকে ধরে আলিঙ্গন করলেন। মহাপ্রভু বিনীত ভাবে মাথা নিচু করে বললেন, হে শ্রীপাদ, অদ্য আমাদের গৃহে চলুন। আজকের মধ্যাহ্নকালে আমাদের গৃহে প্রসাদ পাবেন। ঈশ্বরপুরী সেই নিমন্ত্রণ স্বীকার করে নিলেন। আজ ঈশ্বরপুরী আর নিমাই পণ্ডিত একসঙ্গে গিয়ে গৃহে উপস্থিত হয়েছেন। সচিমা অতি আনন্দের সহিত রান্না করে ভগবানের ভোগ দিয়ে এবার প্রসাদ দিয়েছেন। উভয়ে মিলে প্রসাদ গ্রহণ করেছেন। তারপরে কৃষ্ণ লীলামৃত গ্রন্থখানা খুলেছেন, খুলে পাঠ করা শুরু হয়ে গেছে। বলছেন, আমি পাঠ করতেছি, নিমাই তুমি শুনো, আর কোথায়ও যদি ভুল থাকে তাহলে কিন্তু বলবে।
অবশ্যই বলিবে দোষ থাকে যেই ঠাই, ইহাতে তোমার দোষ কিছু নাই। এতে তোমার পাপ লাগবে না, তোমার দোষ হবে না, তবে তুমি কিন্তু বলিও আমার কোথায় কোথায় দোষ আছে। বললেন, শুনলেন মহাপ্রভু, কোথায় দোষ ধরলেন না। তারপরের দিন গদাধর পণ্ডিতের বাড়িতে এই কৃষ্ণলীলামৃত গ্রন্থ পাঠ হবে। নিমন্ত্রণ সব সাধুদেরকে, বৈষ্ণবদেরকে। গদাধর পণ্ডিতের বাড়িতে কৃষ্ণলীলামৃত গ্রন্থ পাঠ। মহাপ্রভু সেখানেও গেলেন পাঠ শোনার জন্য। ঈশ্বরপুরীর মুখ থেকে পাঠ শুনতেছেন। ঈশ্বরপুরী পাঠ করতে 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 একটা শব্দের ধাতুকে নিয়ে একটু আলোচনা শুরু হলো। এই শব্দটা আত্মনপদী এবং পরস্পরপদী উভয় পদী হয়ে থাকে। তা শুনিয়া নিমাই পণ্ডিত বলিলেন, একই পরস্ময় পদী হবে। ঈশ্বরপুরী বললেন, আমি তো এটা আত্মনপদী ভাবে লিখেছি। ঠিক আছে, পাঠের পরে একটু বিচার করবেন। পাঠের অন্তে পুরী গোসাই অনেক বিচার করলেন ব্যাকরণ নিয়ে। চিন্তা করলেন, নিমাই পণ্ডিত বলে গেল, এটা কিরকম হয়। প্রভু গেল সেই ধাতু করেন বিচার, সিদ্ধান্ত কল্পে তিনি অশিষ্য প্রকার। সেই ধাতু করেন তিনি আত্মনপদী নাম, আর দিন প্রভু গেলে করেন ব্যাখ্যান। সেই ধাতু পরমস্পদী বলি গেলা তুমি, তাহার এই সাধিলাম আত্মনপদী আমি। একদিন দৈবক্রমে আবার নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা। নিমাই, তুমি যে সেদিন আমার পাঠের মধ্যে বলছিলে এই শব্দটি ধাতুটি পরস্ময় পদী হবে, আমি কিন্তু অনেক ভাবে বিচার করেছি চতুর্দিকে ঘুরিয়ে, কিন্তু সব দিকে দেখলাম আত্মনপদী তো হচ্ছে। তুমি বলো এটা কি করব। ব্যাখ্যা শুনিয়া প্রভু পরম সন্তোষ, ভৃত্য জয় লাগিয়া আর নাহি বললেন দোষ। মহাপ্রভু বললেন, ঠিক আছে, এটা উভয় পদী, এটা এই পদ ব্যবহার করা যাবে, ওই পদ ব্যবহার করা যাবে, অসুবিধা নেই। এইভাবে মহাপ্রভু সর্বদা নিজের সেবক নিজের বৃত্তকে জয় করে দেন। সর্বকাল প্রভু বারেন বৃত্তের জয়, এমন স্বভাব সর্ববেদেই কয়। শুধু খালি যে কলিযুগে তা নয়, প্রতিটা যুগে যুগে মহাপ্রভু এইভাবে করে গিয়েছেন। এই মতো কতদিন থাকি বিদ্যা রসে, চলিলা ঈশ্বরপুরী গৌরচন্দ্র সঙ্গী। ভক্তি রসে চঞ্চল একত্র নহে স্থির, পর্যটনে চলিলা বিপ্র করিয়া কৃতির। কিছুদিন নবদ্বীপে বাস করার পর ঈশ্বরপুরী বা তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন। যেই শুনে ঈশ্বরপুরীর পুণ্য কথা, তার বশ হয় কৃষ্ণ পাদপদ্মে কথা। ঈশ্বরপুরীর এমন একজন প্রেমের সাগর ছিলেন যে তিনি আকাশের মেঘ দেখলে পরে কৃষ্ণ স্ফূর্তি হয়ে যেত। তমাল বৃক্ষ দেখলে পরে মনে করতেন কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছেন। তমাল অনু কৃষ্ণ। তো এই কৃপাটা তিনি কোথা থেকে পেয়েছিলেন? গুরু সেবা থেকে। আমরা তো দীক্ষা নিয়ে চলে আসি আর গুরুর সঙ্গে কোনো সম্পর্কই রাখি না, গুরু সেবা করি না। কিন্তু মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী গুরুদেব, মাধবেন্দ্র পুরী যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, ঈশ্বরপুরী সর্বদা মাধবেন্দ্র পুরীর সেবা করতেন। ঈশ্বরপুরী করেন সপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। গুরুদেব এতই অসুস্থ হয়েছিলেন, একেবারে বিছনায় প্রস্রাব পায়খানা করতেন, মলমূত্র ত্যাগ বিছনার উপরে। ঈশ্বরপুরী তিনি সব সেবা করতেন। তারপরে রান্না বান্না করে খাওয়াতেন গুরুদেবকে, ঠাকুর সেবা করতেন, আবার গুরুদেবের পাশে বসে বসে গ্রন্থ পাঠ করতেন। ঈশ্বরপুরী এইভাবে সেবা করতেন। ঈশ্বরপুরীর সেবাতে মাধবেন্দ্র পুরী সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, কৃষ্ণে মতির অস্তু।
আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করো। চাইতে হয় নাই, মন থেকেই বেরিয়ে গেল আশীর্বাদ। সেই আশীর্বাদ পেলেন, পেয়ে আজ তিনি এত বড় বৈষ্ণব হতে পেরেছেন ঈশ্বরপুরী। যাই হোক, ঈশ্বরপুরী আজ তীর্থ পর্যটনে বেরিয়ে গেছেন। মহাপ্রভু অধ্যয়ন করাচ্ছেন ছাত্রদেরকে ব্যাকরণ। অধ্যয়ন করে তিনি রাস্তার দিকে আসতেছেন, হঠাৎ দেখেন মুকুন্দ ঠাকুর যাচ্ছেন। আরে ও মুকুন্দ ঠাকুর, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো ন্যায় শাস্ত্র পড়েছ, অতএব আমার সঙ্গে একটু ন্যায় নিয়ে আলোচনা করো। নবদ্বীপে শুনলাম তোমার মতো নাকি ন্যায় পণ্ডিত কেউ নেই, তো আমাকে কিছু বুঝাও তো। এই মুকুন্দ ঠাকুরের বাড়ি ছিল চট্টগ্রামে। দৈবপথে মুকুন্দ তিনি এসেছেন ব্যাকরণ পড়ার জন্য নবদ্বীপে। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্ত ধরি মহাপ্রভু তাকে বলেন বচন। আমারে দেখিয়া তুমি পালাও কোন কার্যে? অনেক সময় দেখি আমি এইদিকে আসলে তুমি ওদিকে চলে যাও, তার কারণটা কি? আমাকে দেখলে এত ভয় পাও কেন? এদিক থেকে ওদিক হয়ে চলে যাও। এখন তোমাকে পেয়েছি, আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। মুকুন্দ বলছে, ভাই তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। তুমি হলে একজন ব্যাকরণের তার্কিক পণ্ডিত, একটা শব্দকে নিয়ে হাজার রকম প্রশ্ন করবে, হাজার রকম টিকা টিপ্পণী করবে, তারপরে ঘুরে ফিরে আবার ওই জায়গায় সমাপ্ত সিদ্ধান্ত স্থাপন করবে। তো এই যে সময়টা নষ্ট হয়, এই সময়ে যদি হরিভজন করা যায় তো মুক্তি লাভ হয়ে যাবে। যে সময়টা নিয়ে তর্কযুদ্ধ করা হবে, এই সময়টা নিয়ে হরিভজন করলে তো মানুষ মুক্তি লাভ করতে পারে। তাই তর্কযুদ্ধ করে তো লাভ নেই। আর তুমি হলে তার্কিক, যাকে পাও তাকে নিয়ে তর্কযুদ্ধ করো। এই জন্য তোমাকে দেখলে আমি পালাই, সোজা কথা। মহাপ্রভু বলছেন, আচ্ছা আচ্ছা তুমি তো ন্যায়ের পণ্ডিত, আচ্ছা বলো তো মুক্তির লক্ষণটা কি? হরিভজনের দ্বারা যে মুক্তি হয়ে যায় বলছো, মুক্তির লক্ষণ কি? মুকুন্দ তখন চিন্তা করলো, এত ব্যাকরণের পণ্ডিত, তার সঙ্গে ব্যাকরণ দিয়ে আমি পারবো না, তাহলে আমি ন্যায়, তর্ক, অলংকার ওই সমস্ত থেকে তাকে উত্তর দিব, কথা বলবো বলেছে। মোর সনে গর্ব যেন না করে আর কখন, তাহলে নিমাই পণ্ডিত হেরে যাবে আমার কাছে, আর কোনোদিন আমার কাছে প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না, লজ্জা পাবে। লাগিল তর্ক প্রভু মুকুন্দের সঙ্গে, প্রভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বাখানে। মুকুন্দ যত প্রকারের সিদ্ধান্ত স্থাপন করেন, মহাপ্রভু সব ভেঙে দেন, সমাধান করে দেন। মুকুন্দ মনে মনে চিন্তা করে, আশ্চর্য কথা, এত ব্যাকরণের শিশু, এ তো ন্যায় পড়েও নাই, তর্ক পড়ে নাই, অলংকারও পড়ে নাই, তাহলে এইগুলো সিদ্ধান্ত জানলো কোথার থেকে? চিন্তার মধ্যে পড়েছিল। অলংকার বিচার কেমন করে জানলো? বড় বিষম চিন্তার মধ্যে পড়েছেন মুকুন্দ। তিনি কোনো মতেই তিনি সিদ্ধান্ত স্থাপন করতে পারছেন না। মহাপ্রভু তো সর্বশক্তিমান, সর্বশক্তিময় গৌরচন্দ্র অবতার, খণ্ড খণ্ড করে দোষ সব অলংকার। মুকুন্দ স্থাপিত নারে প্রভুর খণ্ডন, হাসিয়া হাসিয়া প্রভু বলেন বচন। আজি যাও ঘরে গিয়ে ভালো করে পুঁথি দেখো, গ্রন্থ দেখো, কালকে আসবে তোমার সঙ্গে তর্ক যুদ্ধে বসবো। চলিল মুকুন্দ মাথা নষ্ট করিয়া, মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করিয়া। মনে মনে চিন্তা করলো, বড় আশ্চর্য, আমি কোথায়ও হারি নাই, আজকে নিমাই পণ্ডিতের কাছে হেরে গেলাম। নিমাই পণ্ডিতের এত বড় পাণ্ডিত্য, পাণ্ডিত্য দেখে তো মনে হচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়।
আর মানুষের মধ্যে এত পাণ্ডিত্যতা থাকতে পারে না। মাত্র 16-17 বৎসরের ছেলে, আর ব্যাকরণ মাত্র পড়েছে, অথচ সব শাস্ত্র জানে। হেন শাস্ত্র নাহি যায় অভ্যাস নাহি যায়, এমন কোন শাস্ত্র নাই যে নিমাই জানে না। কিন্তু এতগুলা গুণ থাকা সত্ত্বে একটাই দোষ নিমাইয়ের, নিমাই কৃষ্ণ ভজন করে না। মুকুন্দ ঠাকুর মনে এটাই দুঃখ। যদি সে কৃষ্ণ ভজন করত নিমাই, যদি সে বৈষ্ণব হয়ে যেত নিমাই, তাহলে তার সঙ্গ আমি এক তিল সময়ের জন্য ত্যাগ করতাম না। কিন্তু সে যত বড় পণ্ডিত হোক না কেন, সে তো কৃষ্ণ ভজন করে না, এই জন্য তার সঙ্গ করতে ইচ্ছা হয় না। এটাই ছিল মুকুন্দের মনে দুঃখ। যদিও নিমাই বলছেন আজকে গিয়ে গ্রন্থ দেখে কালকে আসিও, আবার বসবেন তর্কযুদ্ধে, কিন্তু মুকুন্দ আর আসে নাই। কেন আসে নাই? নিমাই কৃষ্ণ ভজন করে না। তো যে কৃষ্ণ ভজন করে না, তার সঙ্গ করতে সাধুরা চায় না। সাধুরা চায় সাধু সঙ্গ, বৈষ্ণবরা বৈষ্ণব সঙ্গ, ভক্তরা ভক্ত সঙ্গ, আর পণ্ডিতরা পণ্ডিতের সঙ্গ। মুকুন্দ দত্ত পণ্ডিত হলেও তিনি তো বৈষ্ণব, কিন্তু মহাপ্রভু এখনো বৈষ্ণব হন নাই। এই জন্য মহাপ্রভুকে তো চিনেন না, ঈশ্বর বলে তো জানেন না, সাধারণ মানুষ বলে জানতেন। এই জন্য দ্বিতীয় দিন আর মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধ করতে আসলেন না। মনে একটাই দুঃখ, সে যদি বৈষ্ণব হতো তাহলে তার সঙ্গে কালকেও গিয়ে বসতাম তর্কযুদ্ধ করতে, কিন্তু অবৈষ্ণব তো গিয়ে লাভ নেই। যাই হোক, মুকুন্দ ঠাকুর তো চলে গেছেন। পরের দিন মহাপ্রভু বিদ্যা শিক্ষা করাইয়া গৃহের দিকে ফিরতেছেন, রাস্তায় গদাধর পণ্ডিতের সঙ্গে দেখা। এই মতো বিদ্যারসে বৈকুণ্ঠের ঈশ্বর ভ্রমিতে দেখেন একদিন আইসে গদাধর, হাসিয়া দুই হাতে প্রভু রাখিলা ধরিয়া, ন্যায় পর গদাধর তুমি আমায় যাও সম্ভরিয়া। তুমি তো ন্যায়ের ছাত্র, অতএব গদাধর আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। জিজ্ঞাসায় গদাধর বলেন, কোন বচন বলেন, আমি উত্তর দিব। প্রভু বলেন, কহ দেখি মুক্তির লক্ষণ, মুক্তি কত প্রকার এবং কি কি? মুক্তির লক্ষণ তুমি আমাকে বলো। শাস্ত্র অর্থে যা ছিল গদাধর বাখানিলা। মুক্তি 5 প্রকার আছে, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্ত্রী মুক্তি, সব বলে দিলেন শাস্ত্রে যা আছে। প্রভু বলে, ব্যাখ্যা না করিতে জানিলা, কোন কোন মুক্তি দ্বারা কি কি গতি হয়, আমি সেই প্রশ্ন করেছি। সারূপ্য মুক্তি হলো ভগবানের সঙ্গে, ভগবানের যে রূপ সেই রূপ ধারণ করা, সারূপ্য। সামীপ্য মুক্তি হলো ভগবানের নিকটে গিয়ে বসা। শাস্ত্রী মুক্তি হলো ভগবানের সঙ্গে একাত্মা হয়ে যাওয়া। সাযুজ্য মুক্তি হলো ভগবানের সঙ্গে একাত্মা হয়ে যাওয়া। আর শাস্ত্রী মুক্তি হলো ভগবানের মতো ঐশ্বর্য ভোগ করা। গদাধর বলেন, অতএব গদাধর বলেন, আধ্যাত্মিক দুঃখ নাশ ইহারে শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। যার সমস্ত দুঃখ নাশ হয়ে গেছে, তিনি জীবিত অবস্থায় মুক্তি লাভ করে ফেলেছেন, যার কোনো দুঃখই নেই। গদাধর বলেন, আধ্যাত্মিক দুঃখ নাশ ইহাকে শাস্ত্র কহে মুক্তির প্রকাশ। নানা রূপে প্রভু তার বলেন সরস্বতীর প্রতি হেন সত্য তার্কিক যে না করে স্থিতি। গদাধর যতই প্রশ্ন করেন না কেন, মহাপ্রভু তার খণ্ডন করে করে যাচ্ছেন, কারণ তিনি তো সরস্বতীর প্রতি। তাই প্রভু বলেন, গদাধর আজি যাই ঘর, কালী বুঝিব আসিয়া তোমার সঙ্গে আবার তর্ক যুদ্ধে বসবো।
নমস্কার করিয়া গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সব নগরে নগরে। পরম পণ্ডিত জ্ঞান হইল সবার, সবাই করেন দেখি সম্ভ্রম অপার। এই মতো প্রভু নিজ সেবক চিনিয়া, জিজ্ঞাসেন পাখি সব যায় পলাইয়া। তো মহাপ্রভু অন্য কারোর সঙ্গে তর্কযুদ্ধ করতেন না, কেবল আপন ভৃত্য দেখিয়া দেখিয়া করতেন। মহাপ্রভু নিজের পার্শ্বগণের সঙ্গে তর্কযুদ্ধ করতেন, 1 নম্বর। 2 নম্বর, বৈষ্ণব ব্যতীত অন্য কারোর সঙ্গে তিনি শাস্ত্র যুদ্ধ করতেন না। বৈষ্ণব দেখি দেখি তিনি শাস্ত্র যুদ্ধ করতেন। একদিন শ্রীবাস পণ্ডিত যাচ্ছেন, মহাপ্রভু বিদ্যালয় থেকে আসছেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে দেখা মাত্রই রাস্তা ঘুরিয়ে দিয়েছে, অন্যদিকে চলে যাচ্ছেন। শ্রীবাস দেখিলেন ফাঁকি জিজ্ঞাসে, মিছা বাক্য ব্যয় ভয়ে সবে পলায়ে। কেন শ্রীবাস পণ্ডিত আজ নিমাই পণ্ডিতকে দেখে অন্যদিকে চলে যাচ্ছেন? যাওয়ার কারণ হলো এই তর্কযুদ্ধ। শাস্ত্র নিয়ে তর্কযুদ্ধ করে সময় নষ্ট করতে কোন বৈষ্ণবরা চায় না। সনাতন গোস্বামীর কাছে যখন আসছিলেন কেশব কাশ্মীরি পণ্ডিত দিগ্বিজয়ী, সনাতন গোস্বামী বিনা বিচারে দিগ্বিজয়ী সার্টিফিকেট লিখে দিয়েছেন, যাও তোমার তো সার্টিফিকেটের দরকার, এই নাও সার্টিফিকেট। তথাপি তর্কযুদ্ধ করতে যান নাই। আজ শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর পাল্লায় পড়ে গেছেন। শ্রীবাস মহাপ্রভুকে দেখেই রাস্তা ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন। মহাপ্রভু দৌড়ে গিয়ে ধরতেছেন, কোথায় যাচ্ছ পালিয়ে? সহজে বিরক্ত বৈষ্ণব হলেন শ্রীবাস পণ্ডিত, কৃষ্ণ রসে রসিক। উনি কৃষ্ণ কথা ব্যাখ্যা বিনা আর কিছু বলেন না, আর কিছু শুনেন না। দেখিলেই প্রভু মাত্র ফাঁকি যে জিজ্ঞাসে, প্রভু দিতে নারে কেহ পলায় শেষে। যদি কেহ দেখে প্রভু আইসে দূরে, সবে পলায়নে ফাঁকি জিজ্ঞাসের ডরে। কৃষ্ণ কথা শুনিতে সবাই ভালোবাসে, ফাঁকি জিজ্ঞাসিতে কেউ ভালোবাসে না। ফাঁকি বিনা প্রভু কৃষ্ণ কথা না জিজ্ঞাসে, কিন্তু মহাপ্রভু কখনো কৃষ্ণ কথা জিজ্ঞেস করেন না। এই জন্য মহাপ্রভুকে দেখে তাদের ভালো লাগতো না। হরিষে বিষাদে সবে ভাবে মনে মন, দূরে থাকি প্রভুর তর্ক যুদ্ধ শোন। কেহ বলে হেন রূপে হেন বিদ্যা যার, না ভজিলে কৃষ্ণ কিছু নাহি উপকার। মহাপ্রভুকে কি বলতেন শ্রীবাস পণ্ডিত? তুমি এত লেখাপড়া শিখেছ, এত বিদ্যা লাভ করেছ, কিন্তু কৃষ্ণ ভজন না করলে কোনো লাভ হবে না এই বিদ্যায়। না ভজিলে কৃষ্ণ কিছু নহে উপকার। এই বিদ্যার দ্বারা তুমি সেই উপকার পাবে না। হে নিমাই পণ্ডিত, কৃষ্ণ ভজন করো। সবাই বলে ভাই উহারে দেখিলা ফাঁকি জিজ্ঞাসে, ভয়ে যাই পলাইয়া। মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি নাই, কৃষ্ণ না ভজে সবে এই দুঃখ পাই। নিমাই কৃষ্ণ ভজন করে না বলে সব বৈষ্ণবের মনে দুঃখ। এত বড় একজন পণ্ডিত যদি বৈষ্ণব হতো, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যেত, আমাদের সম্প্রদায়ের মান বৃদ্ধি হতো। এটাই সবাই চিন্তা করেন। দণ্ডবত হইয়া সবে পরেন গঙ্গায়। সব বৈষ্ণবরা বৃন্দা দেবীকে প্রণাম করে বলে, নিমাইয়ের কৃষ্ণ ভক্তি হোক, আশীর্বাদ করো। গঙ্গা দেবীকে প্রণাম করে বলেন, হে গঙ্গা দেবী, তুমি কৃপা করো, নিমাইকে আশীর্বাদ করো, সে যাতে কৃষ্ণ ভক্ত হয়। এইভাবে প্রার্থনা করছেন। হেন করো কৃষ্ণ জগন্নাথের নন্দন, তোর রসে যেন সে মত্ত হয় সর্বক্ষণ। হে ভগবান, তুমি নিমাইয়ের প্রতি কৃপা করো, সে যেন আমাদের মতন বৈষ্ণব হয়, আমাদের মতো ভক্ত হয়। এইভাবে বলতেন। আচ্ছা, ভগবান তো অন্তর্যামী,
তিনি তো ভক্তের মনের কথা সবই জানেন, কিন্তু সময়ের অপেক্ষা নিয়ে মহাপ্রভু বসে আছেন। সময়ের অপেক্ষায় তিনি বসে আছেন। তিনি ইচ্ছা করলে প্রকাশ হইতে পারেন, কিন্তু চিন্তা করলেন এখন আমি প্রকাশ হব না, আমি যথা সময়ে প্রকাশ হব। একদিন মহাপ্রভু বিদ্যালয় থেকে ফিরছেন, শিবাস পণ্ডিত আসতেছেন। মহাপ্রভু গিয়ে শিবাস পণ্ডিতের চরণ ধরে দণ্ডবত প্রণাম করেছেন। শিবাস পণ্ডিত মহাপ্রভুকে শিশু জ্ঞানে আশীর্বাদ দিচ্ছেন। বিশ্বাম্বর, শ্রীকৃষ্ণ চরণে তোমার মতি হোক। মহাপ্রভু সেই আশীর্বাদ শিরে ধারণ করছেন। ভক্তের আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্তের আশীর্বাদেই কৃষ্ণ ভক্তি হয়। ভক্ত যদি আশীর্বাদ না করে তাহলে কৃষ্ণ ভক্তি হয় না। কেহ কেহ সাক্ষাতে প্রভু দেখি বলে, কি কার্যে গোয়াও পণ্ডিত বিদ্যা রসে ভুলে। কেহ বলে শুনো অরে নিমাইয় পণ্ডিত, বিদ্যা কি কার্য কৃষ্ণ ভজ গিয়া তরি। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহাই যদি না হইল তো বিদ্যায় কি করে। হাসিয়া বলেন প্রভু ভাগ্যবান সে আমার, তোমরা শিখাইবে মোজে কৃষ্ণ ভজিবার। ঠিক আছে, মধ্যে মধ্যে আমি তোমাদের কাছে আসব, তোমরা আমাকে কৃষ্ণ ভজন শিক্ষা দিও। বহুদিন ধরেই মনে মনে ভাবছি এই জগতের জাগতিক বিদ্যা ছেড়ে দিয়ে পরমার্থিক বিদ্যা গ্রহণ করব। আমিও আপনাদের মতন বৈষ্ণব হব, বৈষ্ণব সঙ্গ করব, কৃষ্ণ ভজন করব। এটি অনেক দিন ধরেই আমার মনে বাসনা আছে, কিন্তু আরো কিছুদিন আমাকে বিদ্যারসে থাকতে হবে, তারপরে আমি বৈষ্ণব হব। এত বলি হাসে প্রভু সেবকের সনে, প্রভুর মায়ায় কেহ তারে চিনিতে না পারে। মহাপ্রভু এইভাবে ভক্তদের সঙ্গে বলতেন, চিনতেই পারত না মানুষ। একদিন মহাপ্রভু বাজার করতে গিয়েছেন। সচিমা বলছেন ঘরে তো কিছু নাই, তো যাও বাজার থেকে কিছু সবজি টবজি নিয়ে আসো। মহাপ্রভু গিয়ে উপস্থিত শ্রীধরের দোকানে। শ্রীধর কাছে গিয়ে উপস্থিত। প্রভু দেখিয়া শ্রীধর নমস্কার কইল। ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, বড় বিদ্বান পণ্ডিত, তাই দোকানদার শ্রীধর নমস্কার করছেন। প্রভু দেখিয়া শ্রীধর নমস্কার করয়, শ্রদ্ধা করি আসন দিল বসিবার। বসো। পরম সুশান্ত শ্রীধরের ব্যবসায় প্রভু বিহনে যেন উদ্যত পায়। মহাপ্রভু গিয়ে বসলেন, তো আসন বসে এটা দিয়ে দাও একটা, ওটা দিয়ে দাও একটা, ওটা দিয়ে দাও একটা সবজি। প্রভু বলে, শ্রীধর তুমি সেই অনুক্ষণ হরি 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 বলো, এত দুঃখ কি কারণ? এবার বসে মহাপ্রভু তাকে প্রশ্ন করছেন, শ্রীধর তুমি তো সারাদিন কৃষ্ণ ভজন করো, সারাদিন হরি হরি বলো, তাহলে তোমার এত দুঃখ কেন? তোমার বাড়ির চালে খড় নাই, পরনের কাপড় ছদছিদ্র, পেটে ভাত নাই। যে লক্ষ্মী দেবীর স্বামী লক্ষ্মীপতির আরাধনা করে হরিকে, তার এত দরিদ্রতা কেন? তার এত দুঃখ কেন? তার এত কষ্ট কেন? অন্ন বস্ত্রে দুঃখ পাও কহ দেখি শুনি। লক্ষ্মীপতির আরাধনা করা সত্ত্বেও তোমার এত দুঃখ কষ্ট কেন? শুনো, শুনতে চাই, বলো। শ্রীধর বলে, ঠাকুর উপবাস তো না থাকি। আরে দুঃখ কষ্ট যাই হোক, উপবাস তো থাকি না। আর ছোট হোক বড় হোক কাপড় তো পরি, বস্ত্র ছাড়া তো আর নাই, বস্ত্র তো একটা পরতেছি। প্রভু বলে, দেখিলাম গাঠি 10টায় ঘরে
বল এই দেখি খড় নাই, তোমার কাপড়ের মধ্যে 10 জায়গায় গিট মারা, চালের মধ্যে খড় নেই, অথচ তুমি লক্ষ্মীপতি নারায়ণের উপাসনা করো। আরে যারা চণ্ডী পূজা করে, বিশ্বরী পূজা করে, শিব পূজা করে, দেখো তাদের কত বড় বড় বিল্ডিং, তারা বড় লোক। মহাপ্রভু বলছে এই দেখো চণ্ডী বিশ্বহরি যারা পুজিলা, কেন ঘরে খায় তাহা পর নাগরিয়া, গিয়ে দেখো তাদের থাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, টাকার অভাব নাই। তাহলে তুমি এই কৃষ্ণ পূজা, রাম আর বিষ্ণু পূজা করে কি লাভ? তুমিও চণ্ডী পূজা করো, বিশ্বহরির পূজা করো, তাহলে তুমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। শ্রীধর বরে বিপ্র কহিলা উত্তম, তথাপিও আমার কাল না যায় এসব। তুমি যা বলছো তা ঠিক, কিন্তু আমি কৃষ্ণ বিনা অন্য কারো ভজন করতে পারবো না। আমার মন প্রাণ সব আমি হরিকে সমর্পণ করে দিয়েছি, অতএব এই মন আর অন্য কাউকে দেওয়া যাবে না। প্রভু বলে কৃষ্ণ ধনে ধনী তুমি, তাহলে তুমি বিরাট বড় ধনী। যে কৃষ্ণ ধনে ধনী সে সব থেকে বড় ধনী, তাহলে তোমার সব ধন তুমি লুকিয়ে রেখে দিয়ে বাইরে দিয়ে দেখাচ্ছ না। ঘরে চাল না, চালে খড় নাই, পরনে কাপড় নাই, তুমি মহাধনী। তো এত বড় ধনী যখন, তুমি আবার পয়সা দিব কেন? এত বড় ধনী যখন তুমি, তার তোমাকে আর পয়সা দিব কেন? বলে সব জিনিস নিয়ে হাঁটা। বেচারা দৌড়ে গিয়ে ধরেছে। শ্রীধর বলে আমি খোলা বেচে খাই, কলা পাতা, কলার থুর, কলার মুকুল, কলার মাছ, এইগুলো বিক্রি করে আমি সংসারে খাই। আমার কাছে কোথায় ধন আছে, আর কোথায় বা আমি ধন লুকিয়ে রাখবো? শ্রীধর বলে আমি খোলা বেচে খাই, ইহাতে কিবা দিব আমি বলহ গুসাই। এইটুকু ব্যবসার মধ্যে আমি আর কি আপনাকে দান করব? হ্যাঁ, অন্ততপক্ষে আমার লাভ না দেন, উচিত মূল্যটা তো দেন। যে দাম দিয়ে আমি কিনে এনেছি ওটা তো দেন। তাও মহাপ্রভু দিচ্ছেন না। প্রভু বলে যে তোমার পুতা ধন আছে সেই থাকুক এখানে, পাইবা তার কাছে। তুমি যে কিছু ধন মাটির নিচে লুকিয়ে রেখেছ আমি কিন্তু জানি। দরকার ধরে ওখান থেকে বের করে খরচ করো, আমি দিব না, আমি দিব না পয়সা। এবে কলা থুর পাতা দেহ করিবিনে, দিলে আমি কুন্দল না করিব তোমার সঙ্গে। দেখো প্রতিদিন একটা করে কলার মোচা আমাকে দিবে, তাহলে তোমার সঙ্গে ঝগড়া করবো না, তোমার সঙ্গে আমি আর ঝগড়া করব না। এখন সম্ভব এইটুকু ব্যবসার মধ্যে প্রতিদিন একটা করে দান করে দেওয়া? সম্ভব নয়। প্রভু আমি পারবো না। তথাপিও মহাপ্রভু ছলে বলে টেনে নিয়ে চলে যায়। কেরে? তথাপিও ছলে বলে লইলা ব্রাহ্মণ, সেই আমার ভাগ্য বটে, দিব প্রতিদিন। কি করব? শ্রীধর চিন্তা করে যে ব্রাহ্মণ যদি উত্তম মধ্য কয়টা মেরে দেয় তাহলে বিপদ, এই জন্য অভিশাপ যদি দেয় তাহলে বিপদ। এই যা নিয়ে গেছে, নিলে তো ঠাকুর সেবাই তো লাগবে, নিয়ে তো ভগবানের সেবাই দিবে। তা ভগবানের সেবা হয়ে গেল, ব্রাহ্মণ সেবাও হয়ে গেল, এটা সান্ত্বনা। এমনি তো আমরা কেউ দান করি না। এমনিতে দান করতে গেলে আমাদের নানা রকমের চিন্তা আসে। চুরে যখন নিয়ে যাই কি করি, যে ওটা ওর ভাগ্যে ছিল, নিয়ে গেছে, আমার কপালে নাই, এটা সান্ত্বনা। শ্রীধর টিকতে হবে। চিন্তিয়া শ্রীধর বলে শুনহ গুসাই, করি পাতি তোমার কিছু দায় নাই। থুর কলা খোলা পাত দিব এক মনে, সর্বদা কুন্দুল না করিও আমার সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি আমার সঙ্গে ঝগড়া করিও না, আমি প্রতিদিন একটা করে খোরতলা তোমাকে দিয়ে দিব। প্রভু বলে ভালো ভালো আর দ্বন্দ্ব না করিব, সবে থুর কলাপাত
ভালো যে পাইব। আসলে তোমার এই কলার মোচা থোর আমি খুব ভালো পাই, ভালো খাই, এই জন্য। তাহাতে কলার নিত্য করি যে ভোজন, তোর থোর কলা মোচা মোর ব্যঞ্জন। তোমার এই কলা পাতার মধ্যে আমি ডেইলি অন্ন ভোজন করি, তোমার এই কলার মোচা থোর ব্যঞ্জন তৈরি করে ভগবান বিষ্ণুকে ভোগ দিয়ে আমি পাই। আচ্ছা শ্রীধর, শুনলাম তোমার বাড়ির চালে নাকি লাউ ধরেছে। এই আর এক সমস্যা। শুনলাম তোমার বাড়ির চালেতে নাকি লাউ ধরেছে, কালকে আসবো, কালকে তোমার বাড়িতে যাব লাউ আনতে, একবার বলে দিয়েছেন। তাহা খাও প্রভু দুগ্ধ মরিচের ঝালে। ওই লাউকে কি করবো জানেন? দুধ দিয়ে গোলমরিচ দিয়ে একটা সবজি বানাবো, দিয়ে পাবো। প্রভু বলে আমারে কি ভাবো শ্রীধর? আচ্ছা বলো তো শ্রীধর, তুমি আমারে কি ভাবো? আমার শ্রীধর এখন কি বলবে? উদ্দণ্ডে শিরোমণি বললে তোর উপায় নাই। বলে আমি আর কি ভাববো আপনাকে? আপনাকে দেখলে পরে মনে হয় আপনি একজন গোপ বালক। শ্রীধর বলে তুমি বিপ্র, তুমি বিষ্ণুর অংশ। শ্রীধর বলে তুমি বিষ্ণু, তুমি বিপ্র, তুমি বিষ্ণু অংশ, তুমি ভগবান। মহাপ্রভু বলেন আরে না না, আমি গোপের বংশ। হাসিয়া শ্রীধর শুনি প্রভুর বচন, না চিনিল নিজ মায়ায় প্রভুর কারণ। এত কিছু বলা সত্ত্বেও তিনি চিনতে পারলেন না মহাপ্রভুকে। যাই হোক, প্রভু বলেন শ্রীধর তোমারে কহি তত্ত্ব, আমা হইতেই হয় এই গঙ্গার মহত্ব। শ্রীধর আজকে একটা কথা তোমাকে বলে যাই, এই গঙ্গা আমার চরণ থেকে সৃষ্টি হয়েছে। শ্রীধর বলে ওরে নিমাই পণ্ডিত, গঙ্গা বলিও কি তোমার ভয় নাই? মুখে যা আসে তাই বলে দাও। আরে বাবা, মানুষের বয়স বাড়লে পরে লোক শান্ত হয়, স্থির হয়, ধীর হয়, আর তোমার দিকে আরো চঞ্চলতা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। ছোটবেলার থেকেই যে চঞ্চলতা করে যাচ্ছে, এখন বিয়ে টিয়ে করে স্কুল করলেও তাও মাস্টারি করেও সেই চঞ্চলতা কমতেছে না। গঙ্গা বলে ভয় নেই। এই মতো শ্রীধরের সঙ্গে প্রভুর অঙ্গ করে আইসলেন নিজ ঘরে গৌরাঙ্গ শ্রীহরি। মহাপ্রভু এইভাবে নবদ্বীপে এক একজন ভক্তের সঙ্গে এক এক ভাবে লীলা করছেন। এবার নবদ্বীপে এক পত্র চিঠি এসে উপস্থিত হয়েছে। চিঠিতে কি লেখা আছে? কাশ্মীর, জম্মু কাশ্মীর থেকে এক বিরাট বড় তর্কযুদ্ধ পণ্ডিত আসতেছেন নবদ্বীপে তর্কযুদ্ধ করার জন্য। তিনি সমস্ত ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষে তিনি তর্কযুদ্ধ করে করে আসতেছেন। সব জায়গাতে তিনি জয় লাভ করে বিজয়ের সার্টিফিকেট নিয়ে তিনি আসতেছেন। এবার তিনি নবদ্বীপে এসে উপস্থিত হবেন। শুনিয়া সব পণ্ডিতরা তো থরথর করে কাঁপতেছে। নবদ্বীপের মান সম্মান এবার হয়তো ডুবে গেল। এত বড় তর্কযোদ্ধার সঙ্গে কে যুদ্ধ করবে? তার মধ্যে আবার শোনা যাচ্ছে ওই কেশব কাশ্মীরি পণ্ডিত, ইনি সরস্বতীর বর পুত্র। মা সরস্বতীকে তপস্যার দ্বারা তিনি সিদ্ধি লাভ করে নিয়েছেন। মা সরস্বতী তার মুখের মধ্যে থাকেন, কণ্ঠের মধ্যে থাকেন সর্বদা। তিনাকে কথা বলতে হয় না, সরস্বতী সব কথা বলে যান তার মুখের মধ্যে থেকে। এই জন্য কেউ তার সঙ্গে তর্কযুদ্ধ করতে পারে না, সবাই তার কাছে পরাজিত হয়ে যায়। তাহলে এই নবদ্বীপের মান সম্মান এখন কে রক্ষা করতে পারবে? এই চিন্তা নিয়ে সবাই ব্যস্ত। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লইয়া নবদ্বীপে আসিতেছে, দিগ্বিজয় চিন্তার মধ্যে পড়ে গেছেন। সরস্বতীর বরপুত্র শুনি সর্বজন, পণ্ডিত সবার চিন্তায় হইলেন মগন। কি করা যায়? তখন মহাপ্রভু দায়িত্ব নিলেন, এই নবদ্বীপের মান সম্মান রক্ষার দায়িত্ব আমার।
ওই তর্ক পণ্ডিতের সঙ্গে আমি তর্কযুদ্ধ করব, আপনাদের কারো চিন্তা করতে হবে না। যদি তর্কযুদ্ধ করতে আসে আমাকে দেখাই দিও যে নিমাই পণ্ডিত আছেন, ওনার সঙ্গে তর্কযুদ্ধ করুন, এই কথা বলে দিবেন সবাই। আর কেউ কোনো তর্কযুদ্ধ করতেই যাবেন না। যান নিমাই পণ্ডিতের কাছে যান, নিমাই পণ্ডিতের কাছে যান, এক কথায়। ঠিক আছে, সিদ্ধান্ত স্থাপন হয়ে গেল। মহাপ্রভু একদিন টুলেতে ছাত্রদেরকে লেখাপড়া শিখিয়েছেন, তারপরে সব ছাত্রদেরকে নিয়ে গঙ্গার তীরে বসেছেন, গঙ্গার শোভা দর্শন করতেছেন আর ওখানে শাস্ত্র আলোচনা করতেছেন। সেই সময়ে হই হই রই রই করে ঢাক ঢোল বাজিয়ে ওই দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে প্রবেশ করেছে। নবদ্বীপে প্রবেশ করেছে, গঙ্গার ধার দিয়ে যাচ্ছে, সামনেই নিমাই পণ্ডিতকে পেয়ে গেছে। লোককে জিজ্ঞাসা করলেন, উনি কে? এতগুলো ছাত্র নিয়ে বসে আছেন। বলি, উনি হলেন নিমাই পণ্ডিত, আমাদের নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত। বসে গেল তর্কযুদ্ধ করার জন্য। সন্ধ্যা সমাগম, তখন বসে গেছে। গিয়েই মহাপ্রভু হাত জোর করে জিজ্ঞাসা করলেন, উভয় উভয়ের পরিচয় বলা হলো। এবার তিনি তর্কযুদ্ধ করতে প্রস্তুত। মহাপ্রভু বললেন, আমি গঙ্গার তীরে বসে আছি, গঙ্গার শোভা দর্শন করতেছি, অতএব আপনার মুখ থেকে গঙ্গার মহিমা একটু শুনতে চাই। গঙ্গার মহিমা শুনতে চাই যখন বললেন, তখন তিনি এমন শ্লোক আরম্ভ করলেন, গঙ্গার ঝড়ের বেগে গঙ্গার মহিমা শ্লোক বলতে শুরু করে দিয়েছেন। ঝড়ের বেগে মহাপ্রভু বলছে, বাহ, অপূর্ব সুন্দর আপনার এই গঙ্গার মহিমা স্তোত্রম, কিন্তু এই স্তোত্র তো কোনো শাস্ত্রগ্রন্থে নাই। কোথাতে পাবেন? এটা তো আমি নিজে রচনা করেছি। ও, বিশাল বড় পণ্ডিত তো আপনি, সংস্কৃতে গঙ্গার মহিমা স্থান সূত্র করেছেন। আচ্ছা, ওর একটু বাংলা ব্যাখ্যা করে আমাদেরকে বুঝান তো। বাংলা ব্যাখ্যা যখন করলেন তখন 3 স্থানে ভুল ধরে ফেললেন। আচ্ছা, তারপরে ওই শ্লোকের মধ্যে একটা শ্লোকের ভুল ধরে ফেললেন। আপনি যে এতগুলা শ্লোক বলেছেন, তার মধ্যে ওই শ্লোকের মধ্যে ভুল আছে। সিদ্ধান্ত স্থাপন করতে যাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত স্থাপন করতে পারছে না। মহাপ্রভু বলেন এক, ও উত্তর দেয় আরেক। শেষে এমন অবস্থা হয়েছে, তিনি নিজেই যে কি বলেন নিজেও জানেন না, নিজেও বুঝতে পারছেন না। মহাপ্রভুর সঙ্গী সাথীরা তখন হু করে হাসতে, খবরদার হাসিও না। মহাপ্রভুর সঙ্গে যে বিদ্যার্থীগণ ছিল তারা তখন হাসতে চেয়েছে, খবরদার হাসিও না। কারণ যদি সে অপমানিত হয়, হয় এখান থেকে যায়, তাহলে হয় রাত্রে বিষ খাইয়ে মরবে, তাহলে ফাঁস লাগাইয়া মরবে, নাহলে জলে ডুবে মরবে। মানি ব্যক্তির অপমান বিশাল ব্যাপার, বুঝলেন? একজন মানি ব্যক্তির অপমান, ওটা মৃত্যু হইতেও খারাপ। এই জন্য খবরদার কেউ হাসিও না। তাকে এমন কায়দা করে পরাজিত করতে হবে, সে মরবেও না, থাকবে, বাঁচবে। এই জন্য সভা মধ্যে করি জয়, সভা মধ্যে যদি জয় করি হানে, মৃত্যুতুল্য হইবে সংসার ভিতরে। লঘু বিপ্র করিবে সর্বলোক, লুটিবে সর্বস্ব বিপ্র মরিবে এই সুখ। দুঃখ না পাইবে বিপ্র সর্বগর্ব ক্ষয়, বিরলে করিমু আমি তারে দিগ্বিজয় জয়। এটা হলো মহাপ্রভুর সিদ্ধান্ত। এই মতো চিন্তেন ঈশ্বর, সেই কনে দিগ্বিজয় তখন সেখানে পরাজিত হল। দিগ্বিজয় পণ্ডিত তখন বলছেন, আমি ঝড়ের বেগে মন্ত্র বলে গেলাম গঙ্গার মহিমা, কোন শাস্ত্র পুরাণেও এটা নাই, কিন্তু তার থেকে তুমি একটা শ্লোক মুখস্থ করে নিলে কেমন করে? মহাপ্রভু বলে, শুনে পণ্ডিত মশাই, আপনি যেমন সরস্বতীর তপস্যা করেন,
সরস্বতীর তপস্যা করে সরস্বতী আপনার কণ্ঠের মধ্যে রেখে দিয়েছেন, আপনি জ্ঞানেশ্বর হয়েছেন। ঠিক তেমনি ভাবে এমন একটা মানুষ আছে সরস্বতীর তপস্যা করে শ্রুতিধর হয়ে গেছে, সরস্বতী তাকে বর দিয়েছেন, তুমি শোনা মাত্র শিখে নিবে, এমনটা হয় না? হ্যাঁ, এটা হতে পারে, এইটা আমি মানি, এটা হতে পারে, ঠিক, তাহলে এটাই মনে করো। গঙ্গার মহিমা যা কিছু তুমি পঠন করলে তার মধ্যে এই দোষ তোমার হয়েছে। যাও, আজকে বাড়িতে গিয়ে একটু ভালো করে সরস্বতীর পূজা করো, আরো কিছু গ্রন্থ দেখো, শাস্ত্র দেখো, আগামীকালকে আবার তুমি আসবে আমার কাছে, তোমাকে নিয়ে আমি তর্কযুদ্ধে বসবো। দেখো, একদিন হেরে গেলে তাকে পরাজয় বলা হয় না, 3 দিন যদি কেউ তর্কযুদ্ধে হেরে যায় তবে কি তাকে পরাজয় মানা হয়, বুঝলেন? একদিন হেরেছে তাতে কিছু নয়, আরো 2 দিন তোমাকে চান্স দেওয়া হলো, যাও, চলে যাও। মহাপ্রভুর বাক্য শুনে তিনি সেখানে দণ্ডবত প্রণাম করে চলে আসলেন। এসেই স্নান টান করে একেবারে সরস্বতীর মন্ত্র জপ করতে বসে গেলেন। সরস্বতীর মন্ত্র জপ করতে 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 মা সরস্বতী প্রকট হয়ে গেলেন সামনে। প্রকট হওয়ার পরে বলছেন, মা সরস্বতী, সমস্ত দেশ আমি দিগ্বিজয় করে আসলাম, কোথায় পরাজিত হই নাই, কিন্তু আজ সাধারণ ব্যাকরণের পণ্ডিত, মাত্র 17 বৎসরের বালক নিমাই পণ্ডিতের কাছে আমি পরাজিত হয়ে গেলাম, ইহার কারণ কি? কারণ কি? সরস্বতী বলেন, শুনো বিপ্রবর, বেদবিপ্র কথা আজ কহি তোমার গোচর। সরস্বতী তখন বলছেন, শুনো, ইহার কারণ, যার কাছে গিয়ে তুমি তর্কযুদ্ধ করেছো সে হলো আমার স্বামী। সরস্বতী দেবী বলছেন, আজকে তুমি যার কাছে তর্কযুদ্ধ করেছো, যার কাছে তুমি পরাজিত হয়ে এসেছো, তিনি হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ। যার ঠাই তোমার আজি হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ তাহা জানিবে নিশ্চয়। আমি যার পাদপদ্ম নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। আমি তো তোমার মুখে থেকে কথা বলি আর তুমি দিগ্বিজয় সার্টিফিকেট নিয়ে আসো, কিন্তু আজ আমার স্বামীর সামনে আমি তোমার মুখে থেকে কথা বলি কেমন করে? আমি যে তিনার চরণ সেবা করি, তার চরণ চিন্তা করি, তার সামনে আমি কেমন করে বলবো? তাই আমি তোমার মুখ থেকে অন্তর্ধান হয়ে চলে যাই, আর এর কারণেই তুমি পরাজয় হয়ে গেছো। শোনো বিপ্র, দুঃখ করিও না। এই যে এতদিন তুমি আমার তপস্যা করেছো, আমার আরাধনা করেছো, এই তপস্যা, এই আরাধনার ফল আজকে তুমি পাইলে। কিভাবে? আরে স্বয়ং ভগবান, সাক্ষাৎ ভগবানের সঙ্গে তোমার দেখা হলো, কথা হলো, এর থেকে বড় আর কি চাই? এই যে নিমাই পণ্ডিত, তিনি কোনো মনুষ্য নন, তিনি স্বয়ং ভগবান। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গৌর রূপ ধরি, তিনি এসেছেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কোন সাধারণ ব্যক্তি নয়। যে দিগ্বিজয়ীর কাছে তুমি আজ পরাজয় হয়েছ, তিনি স্বয়ং ভগবান। অতএব এই বিদ্যার অহংকার ত্যাগ করে কালকে সকালে গিয়ে তিনার চরণে পরে ক্ষমা চাও, তিনার আদেশ, তিনার উপদেশ পালন করো, তবেই তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। এই বলে সরস্বতী দেবী অন্তর্ধান হয়ে গেলেন। বিপ্র ভোর বেলা হতে না হতে স্নান করে, তিলক আহ্নিক করে একেবারে মহাপ্রভুর গৃহেতে উপস্থিত হয়ে গেলেন। মহাপ্রভু মাত্র ঘুমের থেকে উঠেছেন ভোরবেলা, আর গিয়েই
দিগ্বিজয় মহাপ্রভুর চরণে পড়ে গেছে, দণ্ডবত। প্রভুর চরণে বিপ্র দণ্ডবত কইল। মহাপ্রভু বলছেন, একই আপনি একই করছেন? আপনি এত বড় একজন দিগ্বিজয়ী পণ্ডিত আর আমার পায়ে পড়ে প্রণাম করছেন? এটা তো ঠিক হচ্ছে না। বলে মহাপ্রভু চরণ থেকে তুলে তিনাকে আলিঙ্গন করছেন। তুমি এত বড় পণ্ডিত হয়ে আমার চরণে প্রণাম করছো কেন? দিগ্বিজয় বলেন, শুনহ বিপ্ররাজ, তোমারে ভজিলেই হবে সর্বসিদ্ধি কাজ। তোমাকে যদি ভজতে পারি তাহলে আমার সব সিদ্ধি কাজ হয়ে যাবে। একই বলছেন আপনি, কাকে কি বলছেন উল্টা পাল্টা? মহাপ্রভু নিজেকে লুকাতে চাচ্ছেন। দিগ্বিজয়ী পণ্ডিত বলছে, আমার কাছে লুকিয়ে লাভ হবে না, আমি জেনে ফেলেছি, আমি চিনে ফেলেছি। কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কুঞ্জন। আমিও তো তোমাকে চিনতে পারি নাই। যাক, আমার কপালটা ভালো যে শুভ সময়ে আমি নবদ্বীপে এসেছি। বড় শুভ লগ্ন আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম তরিলাম ভবকূপে। যে তোমাকে একবার দর্শন করবে সে ভব সমুদ্র হইতে পার হয়ে চলে যাবে। প্রভু বলেন, বিপ্র তুমি মহাভাগ্যবান, সরস্বতী দেবী তোমার জিহ্বায় অধিষ্ঠান। দিগ্বিজয় করিয়া বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিবে মাত্র এই বেদে কহে। লেখাপড়া শিখে যদি ঈশ্বর ভজন না করা যায়, এই বিদ্যাকুলে কোনো কাজ হয় না। শোনো বিপ্র, সরস্বতী দেবী তোমাকে সবকিছু বলে গিয়েছেন, কিন্তু তুমি কিন্তু কখনো কাউকে বলবে না। আমি যে স্বয়ং ভগবান, আমি যে লীলা করার জন্য এসেছি, এই কথা তুমি কাউকে বলবে না। যেদিন মরবে বলবে, সেদিন তুমি মরে যাবে, আয়ু হরণ হয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে। যাবৎ নাহিক মরণ উপসন্ন হয়, তাবৎ করহ কৃষ্ণ ভজ নিশ্চয়। সেই সে বিদ্যার ফল জানিবে নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি মতিগতি হয়। হে ব্রাহ্মণ, তুমি যে বিদ্যা শিক্ষা লাভ করেছ, এই বিদ্যার মূল কারণ হলো ঈশ্বর ভজন করা। এই বিদ্যা নিয়ে তর্ক করে, দিগ্বিজয়ে পণ্ডিত নিয়ে, সার্টিফিকেট নিয়ে, মান যশ প্রতিষ্ঠা নিয়ে কোনো লাভ হবে না। প্রভু বলে, বিপ্রবর সর্বদম্ব পরহরি, ভজ গিয়া শ্রীকৃষ্ণ চরণ সর্বভূতে দয়া করি। যা কিছু বলিলেন সরস্বতী দেবী, সেই সকল কথা অতি গোপনে রাখবে, কখনো কারো নিকটে প্রকাশ করবে না। এইভাবেই মহাপ্রভু সিদ্ধান্ত স্থাপন করে দিয়ে তাকে সেখান থেকে বিদায় দিয়ে দিলেন। দিগ্বিজয়ী পণ্ডিত বিদায় নিয়ে চলে গেলেন। আর সেদিন থেকে তিনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সঙ্গ করতে শুরু করে দিলেন। এই হলো সরস্বতী দেবীর আরাধনার ফল। তিনি পেলেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন পেয়েছিলেন।